নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কার্বন, অপশান বি নিয়ন, অপশান সি আর্গন, অপশান ডি রেডন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কার্বন। নিচের কার্বন একটি নোবেল গ্যাস নয়। এখানে কিন্তু বলা হয়েছিল নোবেল গ্যাস নয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শিল্পটি ক্ষুদ্র উদ্যোগের শিল্প নয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পেট্রোলিয়াম শিল্প, অপশান বি কার্পাস বয়ন শিল্প, অপশান সি হস্তশিল্প, অপশান ডি চিনি শিল্প। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পেট্রোলিয়াম শিল্প। নিচের পেট্রোলিয়াম শিল্পটি ক্ষুদ্র উদ্যোগের শিল্প নয়, এটি একটি বৃহৎ উদ্যোগের শিল্প। বলেছিল ক্ষুদ্র উদ্যোগের শিল্প নয়, সেটি হয়ে যাবে উত্তর পেট্রোলিয়াম শিল্প। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচিত লোকসভা কত সালে গঠিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নভেম্বর 1950, অপশান বি নভেম্বর 1949, অপশান সি এপ্রিল 1952, অপশান ডি জানুয়ারি 1952। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এপ্রিল 1952। ভারতের প্রথম নির্বাচিত লোকসভা এপ্রিল 1952 সালে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান নিচের কোন দেশের সংবিধান থেকে সবথেকে বেশি অনুপ্রাণিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভারতীয় আইন 1935, অপশান বি ব্রিটেন, অপশান সি সোভিয়েত রাশিয়া, অপশান ডি আমেরিকান যুক্তরাষ্ট্রের সংবিধান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভারতীয় আইন 1935। ভারতীয় সংবিধান নিচের কোন বন্ধুরা, এখানে প্রশ্নটা ভুল আছে, এটা প্রশ্নটা হয়ে যাবে ভারতীয় সংবিধান তৈরির জন্য কোন আইনের পর ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল, সেটা উত্তর হয়ে যাবে ভারতীয় আইন 1935। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারতে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজ নীতি কার্যকরী হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 2006 সাল, অপশান বি 2005 সালে, অপশান সি 2008 সালে, অপশান ডি 2007 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 2006 সালে। 2006 সালে ভারতে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজ নীতি কার্যকরী হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আয় সর্বাধিক হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বাণিজ্য ব্যবস্থা, অপশান বি নির্মাণ শিল্প, অপশান সি কৃষি শিল্প, অপশান ডি ব্যাংক ব্যবস্থা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নির্মাণ শিল্প। ভারতের জাতীয় আয় সর্বাধিক হয় নির্মাণ শিল্প থেকে। পরবর্তী প্রশ্ন, ভারত কত সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 2040 সাল, অপশান বি 2050 সাল, অপশান সি 2045 সাল, অপশান ডি 2047 সাল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 2047 সাল। ভারত 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। পরবর্তী প্রশ্ন, রেমাইন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোথায় ব্যবসায়িকভাবে রিসাইকেলিং লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুত কারখানা গড়ে তুলতে চলেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সিতারগঞ্জ উত্তরাখণ্ড, অপশান বি আহমেদনগর মহারাষ্ট্র, অপশান সি উত্তর ব্যারাকপুর পশ্চিমবঙ্গ, অপশান ডি ভগপত উত্তরপ্রদেশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ
সিতারগঞ্জ উত্তরাখণ্ড। রেমাইন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সিতারগঞ্জ উত্তরাখণ্ডে ব্যবসায়িকভাবে রিসাইক্লিং লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুত কারখানা গড়ে তুলতে চলেছে। পরবর্তী প্রশ্ন, সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হর্ষ, অপশান বি অশোক, অপশান সি কনিষ্ক, অপশান ডি চন্দ্রগুপ্ত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অশোক। সারনাথের লায়ন ক্যাপিটালটি অশোক রাজা নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মার্গারেট থ্যাচার, অপশান বি অ্যাটলি, অপশান সি চার্চিল, অপশান ডি লিভিংস্টোন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অ্যাটলি। ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। পরবর্তী প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? তোমাদের সামনে চারটি অপশান রয়েছে। অপশান এ এম এ জিন্না, অপশান বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান সি ফিরোজ শাহ মেহতা, অপশান ডি জওহরলাল নেহেরু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এম এ জিন্না, মোহাম্মদ আলী জিন্না। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দ্রব্যটি রপ্তানি করার জন্য তিরুপুর সারা পৃথিবী খ্যাত হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হস্তশিল্প সামগ্রী, অপশান বি সেলাইজাত পরিধান বস্ত্র, অপশান সি চামড়াজাত দ্রব্য, অপশান ডি রত্ন ও পাথরের গহনা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সেলাইজাত পরিধান বস্ত্র। নিচে সেলাইজাত পরিধান বস্ত্র দ্রব্যটি রপ্তানির জন্য তিরুপুর সারা পৃথিবী খ্যাত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সর্বোদয়া ধারণার প্রবর্তক হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জয়প্রকাশ নারায়ণ, অপশান বি বিনোবা ভাবে, অপশান সি কে জি মসরুওয়ালা, অপশান ডি মহাত্মা গান্ধী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জয়প্রকাশ নারায়ণ। সর্বোদয়া ধারণার প্রবর্তক হলেন জয়প্রকাশ নারায়ণ। পরবর্তী প্রশ্ন, আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে এবং এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ হুমায়ুন, অপশান বি তানসেন, অপশান সি তোডরমল, অপশান ডি রানা প্রতাপ সিং। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তোডরমল। আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী ছিলেন তোডরমল। পরবর্তী প্রশ্ন, সংসদে একটি বিল সাধারণত কতবার পড়া যায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 3 বার, অপশান বি 4 বার, অপশান সি 2 বার, অপশান ডি 1 বার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 3 বার। সংসদে একটি বিল সাধারণত 3 বার পড়া যায়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবাই অবশ্যই জয়েন করে নিও। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। এবং প্রতিদিন যারা আমাদের ভিডিওগুলো দেখছো, যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।